নমস্কার, আমি মোকাম্মেল হক। আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট উত্তর বিধানসভা। বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত বসিরহাট ২ নম্বর ব্লক, বসিরহাট ২ নম্বর ব্লক। তো আমরা একই কথাই বারবার তুলে ধরছি। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালের পর ক্ষমতায় আসার পর থেকে বাংলার সাধারণ মানুষকে প্রায় ৮০টির উপর প্রকল্প উপহার দিয়েছেন। তো সেই বিষয় নিয়ে প্রতিটা বিধানসভা মানে বসিরহাট জেলার অন্তর্গত মানে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে ৭টি বিধানসভা, সেই ৭টি বিধানসভা পরিদর্শন করে সাধারণ মানুষের জনমত জানার চেষ্টা করছি উজালা বাংলা নিউজের পর্দায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমরা উজালা বাংলা নিউজের পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে বসিরহাট উত্তর বিধানসভার যে সাধারণ মানুষ তারা কি বলতে চাইছেন। এই যে ২৬শে বাংলায় নির্বাচন আর ১.৫ থেকে ২ মাস পর যে নির্বাচন, এই নির্বাচনে সাধারণ মানুষের যে মতামত, তারা কি চাইছেন, তারা কি বলতে চাইছেন, সেই বিষয় নিয়ে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যেহেতু রমজান মাস চলছে, রমজান মাসের একদম ইফতার টাইম, আর হয়তো ১৫ থেকে ২০ মিনিট পর ইফতারের টাইম। খুব সংক্ষিপ্তভাবে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একবার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে চেষ্টা করি বা কথা বলার চেষ্টা করি কি বলতে চাইছেন। চাচা, একটু কথা বলবো আপনার সঙ্গে, একটু কথা বলবো। এই যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী ২০১১ সালের পর থেকে ক্ষমতায় আসার পর থেকে বাংলার সাধারণ মানুষের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। আজকে ২০২৬-এ তার যুগান্তকারী একটি সিদ্ধান্ত বাংলার বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প, যার মাধ্যমে বেকার যুবক যুবতীরা ১৫০০ টাকা করে ভাতা পাবে। তো এই যে নির্বাচন আসছে আর ১.৫ থেকে ২ মাস পর নির্বাচন, আপনি কাকে চাইবেন? আমি মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি উনি ভালো কাজ করছে, আমি ওকে চাই। যেমন এসআইআর এর নাম করে হ্যাঁ। কেন্দ্র সরকার, হ্যাঁ। বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার মানুষকে বিভিন্নভাবে হয়রানির মুখে ফেলেছে ২০১৪ থেকে। কখনো নোটবন্দি, কখনো জিএসটি, কখনো এসআইআর, বিভিন্নভাবে আমরা রিসেন্ট দেখেছি এসআইআর এর নাম করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে যে হয়রানির মুখে পড়তে হয়েছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছিলেন মানুষের কণ্ঠস্বর হয়ে। এই নিয়ে কি বলবেন? এই শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ, এই শরীফ ভট্টাচার্য, এরা যা করেছে মানুষের, এরম ভাবে মানুষকে এইভাবে অত্যাচার না করাই ভালো, বুঝলে? শুভেন্দু অধিকারী যে বাংলায় হিন্দু মুসলিম এই যে ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, তাতে কি বলবেন শুভেন্দু অধিকারী? না, আমি ওর ভালো বললাম না। ও খুব ক্রিটিক্যাল একটা আমি ওর ভালো বললাম না। আমরা কেউ ভালো বলছি না, এখানকার লোক মুসলিম এলাকা কেউ ভালো বলছে এটাই। ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমি আরো চেষ্টা করবো একজনের সাথে কথা বলার। আপনি একটু কথা বলেন প্লিজ। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি যুগান্তকারী সিদ্ধান্ত যুবসাথী প্রকল্প বাংলার বেকার যুবক যুবতীদের জন্য, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ১.৫ থেকে ২ মাস পরে ভোট, আপনি কাকে চাইবেন? চাইবো তো ও কথা বলা যাবে না। বিষয়টা হলো বর্তমান পশ্চিমবাংলার হাল হকিকত হিসেবে টোটাল ব্যবস্থাপনা মমতা ব্যানার্জি যে জায়গায় রেখেছে, তাতে ওনাকে খারাপটা বলা যায় না। তবে সার্বিক জায়গায় জ্ঞান বুদ্ধি আছে, বিবেক বুদ্ধি আছে, সমস্ত ভৌলৌকিক ঘটনাটা যদি মাথায় আনা যায়, তাহলে উনি সেই জায়গাটা নেই। আচ্ছা, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার যে ধর্মের সুড়সুড়ি দিয়ে যে রাজনীতি করতে চায়, ওনাদের সম্পর্কে আমার কোনো জানা নেই। আমি ওসব সম্পর্কে খুব ভাবিনি, আর ও ভাবিনি উনি কি করবে না করবে, কি ব্যাপারটা ও ব্যাপারটা আমি মাথায় লইনি। ধন্যবাদ। দাদা, আপনার সঙ্গে দু একটা কথা বলি। এই যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী ২০১১ সালের পর থেকে ক্ষমতায় আসার পর থেকে প্রায় ৮০টির উপর জনমুখী প্রকল্প বাংলার আপামর সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। ওই ২৬শে নির্বাচন আর ১.৫ থেকে ২ মাস পর, আপনি কি বলবেন? আমি মমতাকেই চাই। শুভেন্দু অধিকারী যে উন্নয়ন যেখানে সেখানে মমতা। শুভেন্দুর জন্যই বিজেপি হারে, একদম অ্যাকচুয়ালি। শুভেন্দু যা কথাবার্তার কথাবার্তার দ্বারা এমনি বিজেপি হারে। শুভেন্দু অধিকারের ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে বই পড়তে হবে। তারপর ওই যে ১৯৪৭ সালে যে স্বাধীন হয়ে গেল, ও স্বাধীনতা দিবসের বই পড়তে হবে। সংবিধানে সেই সময় কি করে গেল সেগুলো জানার দরকার হবে।
আচ্ছা, এই যে তারপরে- এসআর এর নাম করে এই যে নির্বাচন কমিশনারকে হাতিয়ার করে নরেন্দ্র মোদী সরকার কি বলে গেছে ওর এখনো বই পড়তে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি লিখে গেছে সে ওর বই পড়তে হবে। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কি বলে গেছে সে করতে হবে। নেতাজি সুভাষ বোস কি বলে গেছে ওর এখনো জানতে হবে। তারপর কেউ পশ্চিম বাংলায় এসে হাত তুলে কথা বলুক, তখন ভাবা যাবে যে ও কি বলতে চেয়েছে। একদম সঠিক বলেছেন শুভেন্দু অধিকারী সম্পর্কে। তো দাদা, তাহলে এই যে নির্বাচনে এই যে 26-এ এই যে নির্বাচন 2 মাস পর, আপনি 100-100 যে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হয়ে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার তো আশা হচ্ছে যে মমতা আবার চতুর্থবারের আর সিট আরো বেশি পাবে, মানে বিগত 21-এ বিধানসভার তুলনায় আরো আসন সংখ্যা বাড়বে। আরো বেশি পাবে। 213টা করে বেশিল তো, এবার হয়তো 250 হয়ে যেতে পারে। আর বেশি পাবে মমতা, আশা করছি বেশি পাবে। বিজেপি কমবে মনে হচ্ছে, কমে যাবে। অশেষ ধন্যবাদ। আমি আরেকবার চেষ্টা করবো, একদম যুবক ছেলে, চেষ্টা করছি কথা বলার, আরো দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে আপামর এই যে সাধারণ মানুষ, এই যে বসিরহাট উত্তর বিধানসভার সাধারণ মানুষ কি বলতে চাইছে। একদম ইফতারের টাইম, আর হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে ইফতার। সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলার চেষ্টা করবো। চাচা, আপনার সঙ্গে দু একটা কথা বলবো, মতামত নিয়ে। এই 26-এ যে নির্বাচন, আর হাত 1.5 থেকে 2 মাস পর নির্বাচন, আপনার কি মনে হয় ক্ষমতায় কে আসতে চলেছে? ও আবার মমতাই থাকবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তার যুগান্তকারী একটি সিদ্ধান্ত 2026 সালে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন যুবসাথী প্রকল্প, যার মাধ্যম দিয়ে বাংলার বেকার যুবক যুবতী তারা স্বাবলম্বী হবে, আপনি এ নিয়ে কি বলবেন? সবই ঠিকই আছে, সব হয়ে যাবে। তার যে জনমুখী প্রকল্প, এই প্রকল্পের মাধ্যম দিয়ে তার উন্নয়নকে অব্যাহত রাখার জন্য চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে, আপনি আশাবাদী? ধন্যবাদ। আমি বসিরহাট উত্তর বিধানসভা থেকে, বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত বসিরহাট 2 নম্বর ব্লক, এটা বসিরহাট 2 নম্বর ব্লক থেকে মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। ধন্যবাদ।